এনারা কোটা ছিল এবং সংখ্যাগরিষ্ঠ ছিল, যার কারণে সংখ্যাগরিষ্ঠ দৌড়ে সংখ্যালঘিষ্ঠ জিততে পারেনি আজকে। তবে এটা আগামী ভবিষ্যতে হবে না, যেহেতু আমরা কোটার লড়াই লড়ছি, কোটা বিরোধী লড়াই লড়ছি। কোটা বিরোধিতা করব, মেধা বাড়াবো, মেধা জিতবে আগামীতে ইনশাল্লাহ। পয়েন্টে হেরেছে, আমরা 7 পয়েন্ট নিয়েছি, ওনারা 2 পয়েন্ট নিয়েছে। আমাদের হচ্ছে জুতা চুরি খেলা ছিল মেইনলি। আমরা হচ্ছে এখানে বসে আছি সারাদিন, মানে অবস্থান করতে হচ্ছে, এই জন্যই খেলছি। এখন ওইভাবে আর কি প্রতীকী সবকিছু তো আর করা যায় না, জাস্ট হচ্ছে মেয়েদের নিয়ে আর কি এনগেজ আছি, রাস্তা তো আটকায় রাখতে হবে। আপনারা কিছু ইঙ্গিত দিচ্ছেন? এই যে কোটার কাছে মেধা হেরে গেল। আমরা সমান সমানই নেমেছি, কিন্তু প্রবলেম হয়ে গেছে ওরা দৌড়াতে পারে না, আমরা দৌড়াতে পারি। আমাদের এই একটা হচ্ছে ছিল, আমরা একটা স্লিম ছিলাম, তো আমরা হচ্ছে কোটার জোরে দৌড়ায় চলে গেছি। আমাদের সংখ্যা বেড়ে গেছে, ওদের সংখ্যা কমে গেছে, কোটা জিতে গেছে আপাতত। মেধার সংখ্যা কম ছিল তো কোটার সংখ্যা বেশি ছিল, কোটাই জিতেছে। যদি মেধার সংখ্যা বাড়ে অবশ্যই মেধা জিতবে আগামীতে। দেখলেন তো আমরা হেরে গেলাম। এটা আসলে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ছিল কিভাবে কোঠার কাছে মেধাবীরা পরিশ্রমী হয়েও হেরে যায়। তো ব্যাখ্যাটা দেন, কি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন? যেমন আমাদের কোঠা কয় পার্সেন্ট আছে? প্রথম দ্বিতীয় শ্রেণীর কোঠায় আছে 56%। তো ওরা ছিল কোঠা, আমরা ছিলাম মেধা। এভাবেই আমরা জাস্ট প্রকাশ করলাম যে মেধাবীরা, আমরা তো কম পরিশ্রম করলাম না যারা হেরে গেলাম। এটা হচ্ছে জুতা চোর খেলা। কিভাবে মানে জুতাগুলো ছিল হচ্ছে বিভিন্ন চাকরি, এভাবেই মেধাবীদের কাছ থেকে চুরি করে নেওয়া হচ্ছে। এটা বলছি না যে মেধাবীরা যারা কোঠাধারী তারা মেধাবী না, তারা অবশ্যই মেধাবী। তো তারা তাদের মেধাটাকে প্রকাশ মানে তারা তাদের মেধাটাকে হচ্ছে যোগ্যতার সাথে যাচাই করুক। আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আমরা এখানে জুতা চোর খেলতেছিলাম, যেটা আমাদের ছোটবেলার খেলা। এটা হচ্ছে আঞ্চলিক খেলা বলা যায়, এবং আমরা সবাই কম বেশি যারা গ্রাম থেকে আসি এই খেলার সাথে আমরা সবাই পরিচিত। আর এইখানে খেলার মতো আমাদের সবার পায়ে যেহেতু জুতা ছিল, তো আর কিছু তো আমাদের কাছে নাই। তো আসলে আমরা এটাই খেললাম যে সবার কাছে জুতা আছে, এবং এই যে এই কাঠফাটা রোদে রাস্তার পিচ গরম, আমাদের পায়ে কিন্তু ফোসা পড়ছে, কিন্তু তারপরে আমরা হাসি মুখে খেলছি, মজা করছি। তো এইটাই বলবো যে এটা আসলে খারাপ কিছু না। কোটা এক পক্ষ, মেধা এক পক্ষ নিয়ে কোটা এক পক্ষ মেধা এক পক্ষ বিষয়টা এমন না। খেলাতে হচ্ছে বেটে আসতে হয় 2 দল, তো র্যান্ডমলি কিছু একটা চুজ করা যায়। যেহেতু আমরা কোটা মেধা নিয়ে আন্দোলন করতেছি, ওইটা র্যান্ডম চুজ করছে। এটা এমন কিছু না যে আমরা কোটা পক্ষ আমরা মেধা পক্ষ, এমন কিছু না। ওই যে বললাম না, র্যান্ডমলি যে বেটে আসতে হয়, তো র্যান্ডমলি বেটে আসছে, এক পক্ষ জিতছে। এটা এমন না যে কোটা জিতছে মেধা জিতছে, এমন না। বিষয়টা পুরোটাই খেলার ছলে আমরা এটা করছি, এটা সিরিয়াসলি নেওয়ার কোনো বিষয় না।